আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা সকল কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আমরা ইতিমধ্যে ১৯টি ক্লাস করেছি। আজকে আমাদের ২০ নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান সম্পর্কে আলোচনা করেছি। আমরা সূরা নিসা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা সূরা নিসার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকে আমরা সূরা নিসার উপর এমসিকিউ আলোচনা করব এবং আমাদের এমসিকিউ আলোচনা শেষ হলে আমরা সেলফ টেস্ট এবং সূরা নিসার উপর পরীক্ষা নিব আমরা ইনশাআল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুত অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লেকচার ২০। আমাদের আজকের ২০ নম্বর লেকচারের আলোচনা করব আমরা সূরা নিসা সম্পর্কে। যেহেতু আমরা ইতিমধ্যে সূরা নিসার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি, আমাদের আজকে সূরা নিসার উপর এমসিকিউ দ্বারা আমাদের আজকের আলোচনা শুরু হবে। আমাদের সূরা নিসার উপর বেশ কয়েকটি ক্লাস হবে এমসিকিউর উপর, তারপরে সেলফ টেস্ট হবে এবং তারপর সূরা নিসার উপর আমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের যে প্রথম প্রশ্ন সেটা হলো আন-নিসা শব্দের অর্থ কী? আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো আন-নিসা শব্দের অর্থ কী? অপশন ক পুত্র, অপশন খ ভাই, অপশন গ নারীগণ, অপশন ঘ পিতা। আমরা জানি নিসা শব্দটি ইমরাতুন শব্দের বহুবচন। নিসা শব্দটি বহুবচন আর এবং এর এক বচন হলো ইমরাতুন। আর ইমরাতুন শব্দের অর্থ হলো নারীগণ। তাহলে নারী। আর নিসা শব্দের অর্থ তাহলে কি হবে? নারীগণ। তাহলে আমাদের আজকের প্রশ্নের প্রথম প্রশ্নে যে সূরা নিসা শব্দের অর্থ কি? তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ নারীগণ। কারণ যেহেতু নিসা শব্দটি ইমরাতুন শব্দের বহুবচন, আর যেহেতু ইমরাতুন শব্দের অর্থ নারী আর নিসা শব্দের অর্থ নারীগণ, তাহলে আমাদের ১ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ঘ নারীগণ। আমাদের ২ নম্বর প্রশ্ন হলো সূরা আন-নিসা কোরআন মাজিদের কততম সূরা? আমরা জানি কোরআন মাজিদে ১১৪টি সূরা রয়েছে। সেই সূরার মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা আল ফাতিহা এবং সর্বশেষ সূরা হলো সূরা আন-নাস। তাহলে আমাদের এই ধারাবাহিকতায় সূরা নিসা কততম সূরা? সূরা নিসা হলো ৪র্থতম সূরা। কারণ আমরা জানি কোরআন মাজিদের প্রথম সূরা সূরা আল ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরা আল বাকারা, তৃতীয় সূরা হলো সূরা আল ইমরান, চতুর্থ সূরা হলো সূরা নিসা। তাহলে সূরা নিসা কোরআন মাজিদের কততম সূরা? কোরআন মাজিদের ৭৪তম সূরা। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ ৪র্থতম সূরা। তাহলে সূরা নিসা কোরআন মাজিদের ৪র্থতম সূরা। আমাদের ৩ নম্বর প্রশ্ন হলো সূরা নিসার আয়াত সংখ্যা কতটি? আমরা জানি কোরআন মাজিদে ৬,৬৬৬টি, মতান্তরে ৬,২৩৬টি আয়াত রয়েছে। তাহলে কোরআন মাজিদে মোট কতটি আয়াত রয়েছে? কোরআন মাজিদে ৬,৬৬৬টি, মতান্তরে ৬,২৩৬টি আয়াত রয়েছে। তার মধ্যে আমাদের সূরা আন-নিসার মধ্যে আয়াত রয়েছে কতটি তা আমরা দেখব। অপশন ক ১৭৫টি, অপশন খ ১৭৬টি, অপশন গ ২০০টি, অপশন ঘ ২৮৬টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ ১৭৬টি। সূরা আন-নিসার মধ্যে আয়াত সংখ্যা ১৭৬টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ ১৭৬টি। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো সূরা আন-নিসার রুকু সংখ্যা কয়টি? আমরা জানি কোরআন মাজিদে ৫৪০টি রুকু রয়েছে। কোরআন মাজিদে সর্বমোট ৫৪০টি রুকু রয়েছে। তার মধ্যে আমাদের সূরা নিসার মধ্যে কয়টি রুকু রয়েছে তা আমরা দেখব। অপশন ক ২৪টি, অপশন খ ২৮টি, অপশন ঘ ৩০টি, অপশন ঘ ৪০টি। আমাদের উত্তর হবে অপশন ক ২৪টি। তাহলে কোরআন মাজিদে মোট রুকু রয়েছে ৫৪০টি, তার মধ্যে আমাদের সূরা নিসার মধ্যে রুকু রয়েছে ২৪টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক ২৪টি। আমাদের ৫ নম্বর প্রশ্ন সূরা আন-নিসা কোথায় নাজিল হয়? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে যে সকল সূরা নাজিল হয় সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর যে সকল সূরা নাজিল হয় সেগুলো বলা হয় মাদানী সূরা। আর সূরা আন-নিসা এটা মদিনায় হিজরত করার পর নাজিল হয়। তাই এই সূরাটা হলো মদিনায় বা মাদানী সূরা বা মদিনায় নাজিল হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল সূরা আন-নিসা কোথায় নাজিল হয়? অপশন ক মক্কায়, অপশন খ মদিনায়, অপশন গ উভয়টি, অপশন ঘ কোনোটিই নয়। আমাদের উত্তর হবে অপশন খ
মদিনায়। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো ইত্তাকু শব্দের অর্থ কি? আমরা জানি সূরা আন-নিসার প্রথম যে আয়াত রয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে। তাহলে আমরা কি পেলাম? ইত্তাকু, তোমরা কি করো? ভয় করো। কাকে? রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে। তাহলে আমরা সূরা আন-নিসার প্রথম যে আয়াত রয়েছে সেখানে আমাদের ইত্তাকু শব্দটি উল্লেখ রয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে। তাহলে আমাদের এখানে ইত্তাকু শব্দটি এসেছে সেখান থেকে। তাহলে ইত্তাকু শব্দের অর্থ কি? তোমরা ভয় করো। তাহলে আমাদের অপশন ক, তোমরা ভয় করো। অপশন খ, তোমরা সংকল্প করো। অপশন গ, তোমরা তওবা করো। অপশন ঘ, তোমরা তাওয়াফ করো। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক, তোমরা ভয় করো। তাহলে ইত্তাকু শব্দের অর্থ কি? তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে। তোমাদের প্রতিপালকের কে ভয় করতে হবে, বা তোমাদের প্রতিপালকের উপর তাকওয়া অবলম্বন করতে হবে, বা তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নিসার প্রথম আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে কিসের প্রতি তাকওয়া অবলম্বনে নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা কি করেছেন? যে মানুষকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন বা ভয় করতে বলেছেন। কারণ ইত্তাকু শব্দটি মূলত তাকওয়া, এর মূল শব্দ হলো তাকওয়া। তাকওয়া থেকেই আমরের সিগা ইত্তাকু, তোমরা ভয় করো। মূলত এই শব্দটা ছিল তাকওয়া। তাকওয়া মূল ধাতু থেকেই এখানে নির্গত। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় ভীতি, আল্লাহ ভীতি। ঠিক আছে? আল্লাহ তাআলা কি করেছেন? সূরা নিসার 1 নম্বর আয়াতে কার প্রতি তাকওয়া অবলম্বন করতে বলেছেন, কাকে ভয় করতে বলেছেন? আমরা জানি ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালককে কে ভয় করো। আর আমাদের প্রতিপালককে? আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক, আল্লাহ তাআলার প্রতি। অপশন খ, ফেরেশতাদের প্রতি। অপশন গ, পিতামাতার প্রতি। অপশন ঘ, শাসকের প্রতি। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক, আল্লাহ তাআলার প্রতি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। আর যেহেতু আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, সবকিছু আল্লাহ তাআলা, তাহলে আমরা কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করার জন্য ইঙ্গিত করা হয়েছে, বা আল্লাহ তাকে ভয় করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে কি থেকে সৃষ্টি করেছেন? আমরা জানি সূরা নিসার প্রথম আয়াতেই বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। কোন প্রতিপালককে? আল্লাজি, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন হতে, নাফসিন ওয়াহিদাতিন, এক প্রাণী হতে, বা এক আত্মা হতে, বা এক মানব হতে। তাহলে কোন কি আল্লাহ তাআলা সমগ্র মানবকে কি থেকে সৃষ্টি করেছেন? নাফসিন ওয়াহিদাতিন, এক প্রাণী বা এক মানুষ বা এক আত্মা থেকে, বা এক মানব থেকে। ঠিক আছে? তাহলে আমাদের 8 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে কি থেকে সৃষ্টি করেছেন? নাফসিন ওয়াহিদাতিন, এক প্রাণী থেকে বা এক মানব থেকে। সেই মানবকে হযরত আদম আলাইহিস সালাম। এখানে নাফসিন ওয়াহিদাতিন মানে এক প্রাণী বলতে, এক মানব বলতে হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের অপশন ক মাটি, অপশন খ আগুন, অপশন ঘ একই প্রাণী, অপশন ঘ নূর। তাহলে আমাদের আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে কি থেকে সৃষ্টি করেছেন? নাফসিন ওয়াহিদাতিন, এক প্রাণী থেকে বা এক মানব থেকে। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ একই প্রাণী।